জয়রাম নামের মাহাত্ম্য কতটা আছে আপনার কি? জয় রাম মানে হলো তা আমাদের কাছে এর উপরে কোনো মহামন্ত্র হতে পারে না। আমাদের কাছে অন্তত যারা আমরা তার চরণাশ্রিত, আমরা ঘরে ঘুমাতে গেলে পরেও জয়রাম বলবো, ঘর থেকে বেরোতে গেলেও জয়রাম বলবো, শুভ কাজে গেলেও জয়রাম বলবো, একটা বাড়িতে কেউ মারা গেলে তার বডি যখন তুলবে তখনও জয়রাম নাম করেই আমরা তাকে বিদায় দিব। ঠাকুর আপনি আমার চিনলেন কি করে? ঠাকুর উত্তর দিল, যে নাম নেয় তার শুধু চিনি না, তার সম্পূর্ণ দায়িত্বই আমি নিয়ে নিই। আপনি এখানে কত বছর ধরে ঠাকুরের সেবায় আছেন? আমি একরকম বলতে গেলে জন্ম থেকে। নমস্কার, বাস ভাইবে আপনাদের স্বাগত। আপনাদের সাথে আমি রতন। আজকে আমরা এসেছি বেলঘরিয়া যতীন্দাস নগরের শ্রী শ্রী সত্যনারায়ণ মন্দিরে। এই সত্যনারায়ণ মন্দির সম্বন্ধে আজকে আমরা শুনবো এখানকার সম্পাদক শ্রী বিপ্লব চক্রবর্তী মহাশয়ের মুখ থেকে। বিপ্লববাবু, আপনাকে আমাদের চ্যানেলে স্বাগত। নমস্কার। আপনাদের এই শ্রী শ্রী সত্যনারায়ণ মন্দির কবে কে এখানে প্রতিষ্ঠা করেন? 1950 সালে আমাদের পূর্ববর্তী গুরু ভাই যারা, তারা এই মন্দির প্রতিষ্ঠা করে। মন্দিরটা যখন প্রতিষ্ঠা হয় তখন একটু দূরে এক জায়গায় ছিল। তারপরে অকল্যান্ড থেকে ওনারা অনেক দৌড়াদৌড়ি করে এখানে একটা পুকুর ছিল, পুকুরটা মন্দিরের নামে অ্যালট করে। এটা টোটালটাই কলোনি এলাকা, উদ্বাস্তু কলোনি। এবার তারপরে 60-এর দশকের শেষের দিকে, 1960। হ্যাঁ 1960-এর দশকের শেষের দিকে ওনারা ম্যাক্সিমাম লোকই চাকরি বাকরি করতেন তখনকার যুগে। বিকালবেলা এসে মাথায় করে রাবিশ ফেলে পুকুরটা বুঝিয়ে টিনের চালা করে এখানে ঠাকুরকে ওখান থেকে নিয়ে আসেন। তারপরে ধীরে ধীরে আস্তে আস্তে ঠাকুরের কৃপায় আজকে মন্দির 3 তলা হয়েছে। আচ্ছা, জয়রাম, এই যে আমাদের ঠাকুরের যে একটা নাম, এই জয়রাম নামের মাহাত্ম্য কতটা আছে আপনার কি? রাম নামের মাহাত্ম্য, আমাদের ঠাকুরের নাম হলো শ্রী শ্রী রামচন্দ্র চক্রবর্তী ঠাকুরের নাম। তার গুরুর নাম, ঠাকুর হলেন স্বয়ং সত্যনারায়ণ কৈবল্যনাথ ঠাকুরের। আপনি বিভিন্ন জায়গায় দেখবেন আমাদের হিন্দু শাস্ত্র অনুসারে তুলসীকে ভগবান রূপে আমরা পুজো করি। আমরা সত্যনারায়ণ পুজোর সময় তুলসীকেও পুজো করা হয়, আমাদের মন্দিরেও হয়। ঠাকুরের শ্রীচরণে আমরা তুলসী দান করি, যেটা কোনো জায়গায় হয় না। ঠাকুর নিজে বলে গেছেন এবং সেই সব লীলা অনেক বইয়ে আছে। তার রূপ দর্শন করিয়েছেন, সত্যনারায়ণ রূপ। ঠাকুরের শ্রীচরণে আমরা তুলসী দিয়ে আমরা পুজো করি। তা রাম, জয় রাম মানে হলো তা আমাদের কাছে এর উপরে কোনো মহামন্ত্র হতে পারে না। আমাদের কাছে অন্তত যারা আমরা তার চরণাশ্রিত, আমরা ঘরে ঘুমাতে গেলে পরেও জয়রাম বলবো, ঘর থেকে বেরোতে গেলেও জয়রাম বলবো, শুভ কাজে গেলেও জয়রাম বলবো, একটা বাড়িতে কেউ মারা গেলে তার বডি যখন তুলবে তখনও জয়রাম নাম করেই আমরা তাকে বিদায় দিব। এখানে প্রচুর ভক্তের সমাগম হয়। প্রচুর। ঠাকুরের কৃপা পাওয়া এমন কোনো ঘটনা আপনার জানা? শোনেন, ঠাকুরের কৃপা আমরা প্রতিনিয়ত সকাল থেকে রাত্রি পর্যন্ত আমরা পাচ্ছি। যদি না পেতাম তাহলে পরে আজকে চলতে পারতাম না। এবং যারা ঠাকুরের চরণাশ্রিত, যারা ঠাকুরের উপর ভরসা রাখে, ঠাকুর এক জায়গায় বলেছেন যে না, যে নাম নেয় তার দায়িত্বই পুরো আমি নিয়ে নিই। এই একটা ঘটনা আছে, রামভাই স্মরণেতে আমি পড়েছিলাম, ফণীন্দ্র মালাকারের লেখা। ঠাকুর আসাম থেকে কলকাতায় আসছেন, লামডিং স্টেশনে, সম্ভবত লামডিং স্টেশনে, আমার ভুল হতে পারে কারণ আমার অনেকদিন আগে পড়েছি। ওই গাড়ি দাঁড়িয়েছে, তা ভক্তরা বাইরে গিয়ে মিষ্টির দোকান থেকে মিষ্টি নিয়ে এসছে। সেই মিষ্টির দোকানে দেখে ঠাকুরের শ্রীপট রয়েছে। তা বলছে, আপনি কি রাম ভাইয়ের শিষ্য? বলছে হ্যাঁ। বলে ঠাকুর তো গাড়িতে আছেন। উনি দৌড়ে এসছেন। আসার পরে ঠাকুর ওনার কাছে সব নাম জিজ্ঞাসা করছে, নাম ধরে ধরে জিজ্ঞাসা করছে যে ছেলের নাম, মেয়ের নাম, ওনারা কেমন আছে। বলে ঠাকুর আপনি আমার চিনলেন কি করে? ঠাকুর উত্তর দিল, যে নাম নেয় তার শুধু চিনি না, তার সম্পূর্ণ দায়িত্বই আমি নিয়ে নিই। আমার এইটুকু, এই যে বাণীটা, এই বাণীটাতে আমি বহু বছর আগে পড়ার পরে আমি যে এটা জীবনে তো ভুলতে তো পারবো না। এবং এবং আমার জীবনের সঙ্গে এটা সম্পূর্ণভাবে মেনেছে। আমি দেখেছি ঠাকুরের উপর
যে যে নাম নেয় তার দায়িত্বই নিয়ে নেয়। হ্যাঁ, ঠাকুরের চরণে সমর্পণ করতে হবে। আমি ঠাকুরকে নাম নিলাম আর ভাবলাম যে আমি এই করব সেই করব তা না, ঠাকুর যা করাবে তাই আমি করব। আচ্ছা, আপনি এখানে কত বছর ধরে ঠাকুরের সেবায় আছেন? আমি একরকম বলতে গেলে জন্ম থেকে, কারণ আমার মা বাবা দুজনাই ঠাকুরের সেবক সেবিকা ছিলেন। আমার বাড়িতে, আমার বয়স এখন 57, আমার জন্মের আগের থেকে আমার বাড়িতে ঠাকুরের মহোৎসব হয়, অষ্টপ্রহর নামযজ্ঞ হয়। তখন আমাদের খুবই অবস্থা খারাপ ছিল, টালির ঘর ছিল, তার মধ্যেও আমার মা করতেন। তা সেটাকেও আমরা জন্ম থেকে বলতে চাই, সে তখন থেকে আমরা ঠাকুরের নাম পেয়ে ইয়ের সঙ্গে যুক্ত। এবার 10-12 বছর কি 8-9 বছর হবে, তখন আমাদের নাম দিয়ে দিয়েছেন আমার মা বাবা। এবং মা বাবা কেউই নাই, মা বাবার জিনিসটাকে আমরা এখনও রক্ষা করে চলেছি। বাড়িতে এখনও নাম কীর্তন হয়। এবং পড়াশোনা যখন করেছি তখনও মন্দিরে আসতাম। যখন নিজের ব্যবসাপত্রের সঙ্গে যুক্ত ছিলাম তখনও মন্দিরে আসতাম। এখন পুরো টাইম, এখন একরকম আমি রিটায়ার্ড, এখন পুরো টাইম ঠাকুরের সেবা করার সুযোগ পেয়েছি। আচ্ছা, এই আপনি তো বললেন আপনি ছোটবেলা থেকে ঠাকুরের দীক্ষিত হয়েছেন বা ঠাকুরের শ্রীচরণে আপনি আছেন। আপনার জীবনে এমন কিছু ঘটেছে ঠাকুরের কৃপায়, যদি আপনি এ অনেক, বলার কিছু নাই, প্রতিনিয়ত পাচ্ছি। বলে এগুলো শেষ করা যাবে না। রামায়ণ মহাভারত যত মোটা তার থেকে বেশি হয়ে যাবে, সবসময় পাচ্ছি। এবং আমাদের বাড়ির রীতি হলো, যারা একটু জ্ঞান হলেই তাদের আমাদের ঠাকুরের নাম দেয়। আমার মেয়েও ছোটোবেলায় নাম পেয়েছে, এবার মেয়ের ঘরের নাতনি হয়েছে, তাকেও হয়তো আর কয়েক বছর পরে দিয়ে দিব একটু জ্ঞান হলে পরে। আমার ভাইয়ের মেয়েও ছোটোবেলায় নাম পেয়েছে। আমরা তার চরণেই আছি, মানে একটু জ্ঞান হওয়া মানেই তার চরণে। আচ্ছা, এই যে আপনি বললেন মানে অজস্র আপনার সাথে ঘটনা আছে, তার মধ্যে থেকে একটা দুটো ঘটনা আপনি কি বলতে পারেন? না, এগুলো বলার জিনিস না। সাধন, ভজন, ভোজন, এটা গোপনীয় জিনিস। এবার এগুলো টিভিতে বা ইয়েতে বলে প্রচারের থেকে অপপ্রচার বেশি হয়। এগুলো বলার জিনিস না, এগুলো নিজের ভিতরের জিনিস। আচ্ছা, যাই হোক, সেটা আপনার হ্যাঁ। ব্যক্তিগত ব্যাপার। এই মন্দিরে আচার অনুষ্ঠান মানে বাৎসরিক উৎসব, হ্যাঁ, বাৎসরিক কি কি? উৎসব আমাদের বোর্ডে সব লেখা আছে। 1 নম্বর কথা, তাও আমি মুখে বলছি, মেন উৎসব হয় জানুয়ারি মাসে। জানুয়ারি মাসের 23 থেকে 26শে জানুয়ারির মধ্যে যেই শনি রোববার পড়বে, সেই শনি রোববারে আমাদের বাৎসরিক মেন প্রতিষ্ঠাতা উৎসব যাকে বলে। আচ্ছা, এইবার গেল 76তম, আগামী 27শে হবে 77তম। এই উৎসবটাতে কিছু না হলেও 8-9 হাজার লোকের সমাগম হয়। আচ্ছা, আমরা মহাপ্রসাদ বিতরণ করি, অষ্টপ্রহর নাম হয়, তারপরে বাউল গান, লীলা কীর্তন পরপর চলতে থাকে। এবং 8-9 হাজার লোক হয় কী হিসাবে বলছি, আমরা কন্টেনারে করে মহাপ্রসাদ বিতরণ করি। তা 6,000 কন্টেনার, তারপরে 5-6 বস্তা বাটি সব চলে যায়। এবার 1400 কেজি চালে ডালে খিচুড়ি হয়েছে। খিচুড়ি, এটা মহাপ্রসাদ 1400 কেজি। আর এটা হলো মেন উৎসব। এছাড়া প্রত্যেক দিন ভোরবেলা 5টার সময় মঙ্গল আরতি হয়, কীর্তন হয়, গুরু বোনেরা আসেন, ওরা কীর্তন করেন, মঙ্গল আরতি করেন, তারপরে যে যার মতন মর্নিং ওয়াক আগে যায়, চলে যায়। আবার 7টায় বন্ধ হয়ে যায়, আবার 8:30 নাগাদ খোলা হয়। দুপুরবেলা 12টার মধ্যে আমাদের ঠাকুরের কড়া নির্দেশ আছে যে 12টার পরে ভোগ হবে না, 12টার পরে ভূতের ভোগ। আমাদের ঠিক 12টার আগে ভোগ হয়ে যাবে। 11টা থেকে 12টা পর্যন্ত পুজো হয়, কীর্তন হয়, ভোগ আরতি হয়। আর সন্ধ্যাবেলা ভক্ত সমাগমটা একটু বেশি হয়। সন্ধ্যাবেলা সত্যনারায়ণ পুজো রেগুলার হয়, সত্যনারায়ণ পুজো, পাঁচালি পাঠ, সত্যনারায়ণের এগুলো সব হয়। আর প্রত্যেক পূর্ণিমাতে মহাপ্রসাদ বিতরণ হয় সন্ধ্যাবেলা। তারপরে পয়লা বৈশাখে একটা নববর্ষ উৎসব হয়, অক্ষয় তৃতীয়া তিরোধান উৎসব হয়। আর মাঘ মাসের শুক্লপক্ষের দশমী তিথি, মানে মাঘ মাসের শ্রীপঞ্চমীতে সরস্বতী পুজো হয়, তার 5 দিন পরে ঠাকুরের আবির্ভাব উৎসব। এই গোটা উৎসব এখানে বড় করে হয়।
আর প্রত্যেক পূর্ণিমাতেও প্রচুর ভক্ত সমাগম হয় এবং ওই মহাপ্রসাদ বিতরণ হয় রাত্রিরে। সবটাই ভক্তের দানের উপরে আচ্ছা, চলে। এই উৎসব ছাড়া যে আপনারা উৎসবে ভোগ বিতরণ করেন বা ভোগ দেন, এমনি ধরুন কেউ ফ্যামিলি নিয়ে এলো অথবা কেউ এখানে ভোগের জন্য রেগুলার ভোগ যায়, Regular ভোগ। রেগুলার আমাদের ভোগ হয়, রেগুলার ভোগ যায়, ভোগ নিয়ে যায় লোকে কন্টেনারে করে। আর আমাদের উপরে শ্রাদ্ধ শান্তি, পৈতা, অন্নপ্রাশন এগুলো হয়। তারা যখন লোক নেমন্তন্ন করে 100-150 লোক এখানে বসে খায়, ওটা কোনো অসুবিধা নেই। আচ্ছা, এই ভোগের ধার্য মূল্য কি আপনারা দেখেছেন? শোনেন, ভোগের মূল্য হয় না, ভোগের ভোগই অনুদান হয়। ওই বোর্ডে সব লেখা আছে। আচ্ছা, আর এই মাঙ্গলিক যে অনুষ্ঠান বললেন, এই মাঙ্গলিক অনুষ্ঠান সেটা কি আগে থেকে এখানে আগে বুকিং করতে হয়। ধরেন অন্নপ্রাশন হলেও আগে বুকিং করতে হয়, পৈতা হলেও বুকিং করতে হয়, আর শ্রাদ্ধ শান্তি, এই তিনটেই হয় মেনলি। বিয়েটি হয় না, কারণ এখানে নিরামিষের ব্যাপার সম্পূর্ণ। আমাদের বাইরের একটা হাতা পর্যন্ত মন্দিরে ঢুকবে না, সম্পূর্ণ আমাদের নিরামিষ। সব আমাদের নিজেদের সিস্টেমে, সব নিজেদের লোক চলে। আর যা প্রসাদ তৈরি করা থেকে আরম্ভ করে ঠাকুরের সেবা করা সব আমাদের গুরু ভাই বোনরাই করে। এখানে সামান্য কয়েকজনকে সামান্য একটা হাত খরচা দেওয়া হয় যারা দুস্থ, এছাড়া সব ফ্রি ভলেন্টিয়ারি সার্ভিসই দেয়। আচ্ছা, এইখানকার লোকাল লোক ছাড়া যারা ধরুন আপনার বেলঘড়িয়ার বাইরে থাকে, বাইরের লোকই বেশি, বাইরের ভক্তই বেশি। লোকাল লোকের সবাই আমাদের ঠাকুরের শিষ্য। কন্ট্রিবিউটটা মন্দিরে বড় বড় কন্ট্রিবিউট যেগুলো হয় সেগুলো বাইরের লোকই বেশি। আচ্ছা, বাইরের লোক যদি ধরুন এখানে আসতে চান, যারা এই আশ্রমের ঠিক পথ জানেন, সেই ক্ষেত্রে তারা আমাদের গুগলে তো আমাদের সব দেওয়া আছে। তাও যদি একটু ক্যামেরার সামনে আপনি বলে দেন। বেলঘরিয়া স্টেশনে নেমে 4 নম্বর রেল লাইনে যেই রাস্তাটা দমদমের দিকে যাচ্ছে, ওই রাস্তায় 5 মিনিটের হাঁটা। যতীন দাসনগর রাম ঠাকুরের মন্দির বা সত্যনারায়ণ মন্দির বলে যে কেউ দেখিয়ে দিবে। ওদিক দিয়ে বিরাটির দিকে এলে বাদামতলা স্টপেজে নেমে 5 মিনিটের হাঁটা। যতীন দাসনগর রাম ঠাকুরের মন্দির হলে যে কেউ দেখিয়ে দিবে। 4 রাস্তার মোড়ে আমাদের মন্দির। আচ্ছা, আর বাসে করে আসুন? ওই তো বিরাটি দিয়ে এলে পরে বললাম তো, বিরাটি বালি, ধরুন বালি থেকে ডানকুনি, বেলঘরিয়া স্টেশন রেল লাইন পার হতে হবে। পার হয়ে এসে ওই 4 নম্বর প্ল্যাটফর্ম থেকে যে রাস্তাটা দমদমের দিকে যাচ্ছে সেই রাস্তাতেই একটুখানি। আপনাদের এই আশ্রমের সামাজিক কোনো কার্যকলাপ? সামাজিক কার্যকলাপ বলতে আমাদের সারা বছর ঠাকুরের প্রচুর ধুতি টুতি পরে এবং অনেক ভক্ত আছে। যেমন এক দিদি আছে, বিরাই আমাদের লাইফ মেম্বার। উনি প্রতিবার কিছু মহিলাদের শাড়িও দিয়ে যায়। একজন আছেন, উনি শীতের আগে কিছু গরম চাদর দিয়ে যায়। এগুলো আমরা ভক্তদের মধ্যে বিলি করি। ধুতি কাপড় এগুলো আমরা মহালয়ার দিন দিই। প্রচুর লোক নেয়, যাদের দরকার। ওই শান্তিপুর, ফুলিয়া, বিভিন্ন জায়গা থেকে যারা ভিক্ষা করে তারা তো আছেই, লোকাল লোকও নেয়। যে আসে তাকে আমরা যতক্ষণ থাকে ততক্ষণ আমরা, কোনো বছর 250, 300, 400 পর্যন্ত পার হয়ে যায়। যতটুকু আমাদের থাকবে ততক্ষণ পর্যন্ত আমরা দিয়ে যাবো। ধন্যবাদ। নমস্কার, জয় রাম, জয় জয় রাম। রাম, জয়।